শুক্রবার দিন দুপুরে ঝাল ঝাল করে এবং নারকেলের দুধ দিয়ে কষা কষা করে কাঁকড়া মাছ রান্না করে খাওয়া দাওয়া করে আবার বিকালে বেরিয়ে পড়লাম। কোথায় গিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো সব কিছু তো পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, নমস্কার এবং আদাব জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। আর আমার এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচ্ছা, তো প্রথমে কাঁকড়া মাছ দেখালাম। আমার বরমশাই মানে বৃহস্পতিবার দিন রাত্রে কাঁকড়া মাছ নিয়ে আসছিল। তো কাঁকড়া মাছগুলোকে প্রথমে রাত্রে আনার সাথে সাথেই কুটে বেছে ধুয়ে আমি এই যে এখন সাঁতলিয়ে নিচ্ছি। এটা আমরা লবণ হলুদ দিয়ে এটাকে বলি সাঁতলানো। তোমরা কে কী বলো জানি না। আর কাঁকড়া মাছ কিন্তু ফ্রিজে রাখলে এটার টেস্ট কমে যায়। তো ভাবলাম যেহেতু কালকে শুক্রবার, কালকে যেহেতু রান্না করব, তো ফ্রিজে রেখে খাওয়ার দরকার নেই। এভাবে মাকে দেখতাম সাঁতলিয়ে রেখে দিত, বাবা যদি রাত্রে নিয়ে আসতো তো মা এভাবে কাঁকড়া মাছগুলোকে সাঁতলিয়ে রেখে দিত, এতে স্বাদের কোনো কমতি হয় না। তো আমিও সেমভাবে রেখে দিয়েছিলাম। আর সকালে ঠান্ডাও হয়ে গেছে, এখন যতটুকু লাগবে রান্না করব আর বাদবাকিটা ফ্রিজে রেখে দিব। এই যে দেখো, এখন যতটুকু লাগবে রান্নাটা করব আর বাদবাকিটা এই যে ফ্রিজে উঠিয়ে রেখে আসলাম। আর ওদিকে আবার আমার মাম্মামের সকালে আর্টের ক্লাস আছে, তো যাবে, এই জন্য ঝটপট খিচুড়ি আর ডিম ভাজি করে দিব, বেগুন ভাজি আর ডিম ভাজি। তো শর্টকাট সিস্টেমে বেগুন ডিম ভাজি করে দিলাম। আর খিচুড়ি দিয়ে খেয়ে ও কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, মানে আর্টের ক্লাসে যাবে। তারপর ওখান থেকে কোচিং আছে, মানে ওর প্রায় ফিরতে ফিরতে 2:30-3টা বাজবে। এই জন্য একটু পেট ভরে খাইয়ে না দিলে তো হয় না, আসলে পড়ালেখা করতে গেলে এনার্জিরও প্রয়োজন আছে। আর এই যে তারপরে ও খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে আমরাও সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। বেগুন ভাজি করেছি, ডিম ভাজি আর খিচুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এদিকে দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি। লাউ দিয়ে কাঁকড়া মাছের ওই যে ছোট ছোট ঠ্যাং ঠুং আছে, ওই সব দিয়ে রান্না করব, করেও নিয়েছি অলরেডি। আর এদিকে কাঁকড়া মাছের নারকেলের দুধ, তারপরে চুই ঝাল দিয়ে যে ভুনা, মানে যে কষা কষা যে রেসিপিটা করব সেটাই করে নিচ্ছি। তো প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মানে মাংসের যে সব মশলা লাগে টোটাল সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে ওই যে কাঁকড়া মাছের যতটুকু ঘিলু বের হয়েছিল, ঘিলুটা আবার ওর বাবা আলাদা ভাজি খাবে, সেই জন্য আলাদা একটু পেঁয়াজ রসুন দিয়ে আলাদা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো কাঁকড়া মাছটাও দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিব। নারকেলের দুধটা দিয়ে আর অল্প একটু জল দিব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এই যে ফুটিয়ে নিচ্ছি। আর প্রায় নামানোর আগে আগে চুই ঝালটা থেতো করে দিতে হবে, তাহলে চুই ঝালের যে একটা ফ্লেভার ওটা কিন্তু সম্পূর্ণরূপে পাওয়া যাবে। তো দেখো কাঁকড়া মাছের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এবং একদম কষা কষা করেছি, কোনো ঝোল রাখিনি। তো যাই হোক, আমার বরমশাই তো খেয়ে বলেছে যে জাস্ট অসাধারণ হয়েছে। তারপরে আরাধ্যার একটা বান্ধবীও আমার কাছে খেতে চাইছিল যে আন্টি কাঁকড়া মাছ রান্না করলে আমাকে খেতে দিও। তো তাকেও বাটিতে করে দিয়েছিলাম একটু, মানে সেও খেয়ে বলেছে অনেক টেস্টি হয়েছে, সে 2বারই নাকি কাঁকড়া মাছ দিয়েই খেয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে রাতের জন্য আবার ছোট ট্যাংরা মাছ আর মেটে আলু বড়ি দিয়ে একটু রান্না করে রাখলাম। তো যাই হোক, এখন দুপুরে খেতে বসে গিয়েছি। আমি এখন ওই সব মাছের ঝোল টোল কিছুই খাবো না, আমি শুধু কাঁকড়া মাছ দিয়ে মন ভরে খাবো। আর দেখো ঘিলু ভরা কাঁকড়া মাছগুলোতে শ্বাস ভরা হয়েছে আর অসাধারণ হয়েছিল স্বাদটা। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আর একটুও বসিনি, কারণ 8টার মধ্যে মেলা শেষ হয়ে যাবে আজকে। আমাদের এদিকে আবার 21শে বই মেলা হচ্ছে। তো ফেব্রুয়ারি মাসের যে বই মেলাটা হয় সেটাই হচ্ছে আর কি ঢাকাতে। তো আমরা এখন চলে আসছি সেই বই মেলায়। আর বইমেলায় আসার পর আমাদের এত ভালো লাগতেছিল, মানে অনেক মানুষের ভিড় আজকে। তো এটা ছিল আমার 14ই ফেব্রুয়ারি। আবার মানে বইমেলায়ও আসছি 14ই ফেব্রুয়ারিতে, সবাই বের হয়েছে, সবাই বিভিন্ন রকম শাড়ি টাড়ি পরে বের হয়েছে, মাথায় ফুল টুল দিয়ে বেশ ভালো লাগতেছিল। তারপর এখানে এসে বিভিন্ন রাইটারদের দেখতেছি, মানে অনেক বেশি ভালো লাগতেছিল আর কি। তারপরে একটা প্রয়োজনীয় জিনিসও কিনে নিলাম, অ্যাফ্রন, দেখলেই তো দেখিয়েছি, তখন আর কি বলতে পারিনি, রান্নাঘরের জন্য ওটা অনেক প্রয়োজনীয় ছিল। তারপরে কিনে টিনে তারপরে আমিও কিছু বই দেখতেছিলাম। আমারও গল্পের বই পড়তে বেশ ভালো লাগে। গল্পের বই চেয়ে মূলত আমার ওই যে বিভিন্ন, এই যে যেমন এই যে এই বইটা নিয়েছি আমরা, দ্য আর্ট অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এইসব বই পড়তে আমার বেশি ইন্টারেস্ট লাগে। তো যাই হোক, এইগুলাই নিয়েছি। তারপরে চলে আসলাম, বেশি কিনিনি, একটা বইই নিছি।
আর যশের বই আছে, আরাধ্যারও বই আছে, যা আছে নিজের বই পড়ে শেষ করতে পারে না, এই জন্য আর আবার স্কুলের বই মেলা হলে বই কেনে, এই সব জন্য আর কি আর ওখান থেকে আর বই কেনা হয়নি। তো তারপরে চলে আসলাম খাবারের স্টলগুলোতে। এখানে 6 পিসের জুস আর 6 পিস ঝালমুড়ি, তারপরে মটর ভাজা এইসবের একটা প্যাকেজ করেছে, তো এটাই নিয়ে নিলাম। 200 টাকা দিয়ে একটা প্যাকেজ কিনে নিলাম, নিয়ে এখন সবাই একটু খাচ্ছি। তো অনেক বেশি টেস্টি লেগেছিলো। তারপরে একটু লেমন সোডাও খেয়ে নিলাম। তো সব মিলিয়ে আমাদের বইমেলা ঘোরাঘুরি, তারপরে কাঁকড়া মাছ রান্না করলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো বন্ধুরা আমার পুরো ব্লগটা তোমাদের কাছে? যদি তোমরা আমার এই ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।